সবচেয়ে সহজ নিয়ম এবং গরমে পরার জন্য বাচ্চাদের আরামদায়ক ড্রেস। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে ড্রেসটির চওড়া মাপ নিয়ে নেব 30 ইঞ্চি, আর লম্বা মাপ নিয়ে নেবেন আপনারা আপনাদের বেবির লম্বা অনুযায়ী। তো আমি এখানে নিয়ে নেব 20 ইঞ্চি। এবার কাপড়টাকে কেটে নেব। একই রকম নিয়মে 2 পাট কাপড় কেটে নিতে হবে। প্রথমে ওপরের দিক থেকে 3 ইঞ্চি করে মার্ক করে দেব লম্বালম্বি করে। এবার মার্ক অনুযায়ী লম্বালম্বি করে দাগ কেটে দেব। প্রথমে কাপড়টার এই যে ওপরের দিকে চিকন করে ভাঁজ করে সেলাই করে দেব। এভাবে পুরো কাপড়টাই চিকন করে সেলাই করে দিয়েছি। এবার এই যে দাগটা এঁকেছিলাম দেখুন, সোজা পাশ এবং উল্টা পাশ দুপাশে এভাবে 3 ইঞ্চি করে মার্ক করে নিয়েছি। এবার এই যে 3 ইঞ্চি মার্ক করেছিলাম সেই মার্ক অনুযায়ী কাপড়টাকে ভাঁজ করে দিয়ে ঠিক সেলাই করে নিতে হবে। কাপড়টা যেন কোথাও কম বেশি না হয় সেজন্য দুপাশেই মার্ক করে নিতে হবে। নিয়ে কাপড়টাকে এভাবে সেলাই করে দিতে হবে। কাপড়টা সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি একটি রাবার নিয়ে নেব চওড়া, আর এই রাবারটাকে নিচের দিকে রাখবো সেলাইয়ের। রাবারটার লম্বা মাপ 11 ইঞ্চি, চওড়া মাপ 1 ইঞ্চি। তো রাবারটাকে এভাবে রেখে আমি রাবারের পাশ দিয়ে মার্ক করে দেব। তো রাবারটা যেহেতু 1 ইঞ্চি সেখানে আমি 8-2 সুত পরিমাণ এক্সট্রা বেশি নিয়ে নেব যেন রাবারটা ঢোকাতে সুবিধা হয়। এবার সেই অনুযায়ী মার্ক করে নেব পুরো কাপড়টাই। এই গরমে কিন্তু বাচ্চাদের জন্য এই ড্রেসটি বেশ আরামদায়ক হবে। আপনারা চাইলে বাসায় বানিয়ে এভাবে বাচ্চাকে পরাতে পারবেন। এবারে মার্ক অনুযায়ী সেলাইটা করে দিচ্ছি। এই তো সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি রাবারটা নিয়ে নিচ্ছি। রাবারটা নেওয়ার পরে এই যে এখান থেকে পুশ করে দিচ্ছি। রাবারটাকে ঢোকানোর পরে প্রথমে এই যে এভাবে সোজা করে নিতে হবে। কিন্তু যদি সোজা করে না নেওয়া হয় বাঁকা থাকলেই কিন্তু ভেতরে গেলে মানে সোজা করা যাবে না, বাঁকা ইলাস্টিকটা বাঁকাই থেকে যাবে। সেজন্য অল্প পরিমাণ ঢোকানোর পরে সোজা করে নিতে হবে। এই তো পুরাটাই আমার ঢোকানো হয়ে গিয়েছে। এবার ঢোকানোর পরে ঠিক এভাবে দু প্রান্ত থেকে টেনে কাপড়টাকে কুচিটা ঠিক করে দিতে হবে। দেওয়ার পরে দুই সাইডেই সেলাই করে নেব। দুই সাইডে সেলাই করে নিয়েছি। এবার কুচিগুলো ঠিক করে নিতে হবে, চাইলে আয়রন করে নিতে পারেন। তো একই রকম নিয়মে 2 পার্ট তৈরি করা হয়ে গিয়েছে। এবার এখানে 2 টুকরো কাপড় নিয়েছি। চওড়া মাপ 3 ইঞ্চি, লম্বা মাপ 9 ইঞ্চি। এই কাপড় দুইটা ফেতা তৈরি করার জন্য। তো সোজা পাশ ভেতরে রেখে উল্টা পাশ বাইরে রেখে সেলাই করে নিলাম। নেয়ার পরে কাপড়টাকে উল্টিয়ে নেব। এই তো ফিতা দুইটা উল্টানো হয়ে গিয়েছে। এবারে যে বডির কাপড়টা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে প্রথমে লম্বা মাপটা দেখে নিতে হবে। তো লম্বা মাপটা যা হবে তার মাঝখানে একটি মার্ক করে দেব। মার্ক করে দেওয়ার পরে সে মাঝ বরাবর মার্কের অপর পাশে 2.5 ইঞ্চি এবং এ পাশে 2.5 ইঞ্চি। যদি আপনার বেবিটা হেলদি হয় তাহলে 2.5 ইঞ্চি নেবেন, আর যদি বেবিটা একটু চিকন শিকন হয় তাহলে 2 ইঞ্চি নেবেন। তো এবার আমি এই যে এভাবে ফিতাটা মার্ক করে পিন আপ করে নিচ্ছি যেন ফিতাটা না নড়ে যায়। আর ফিতাটা কোথায় লাগাচ্ছি সেদিকে একটু খেয়াল রাখবেন। এ পাশটাও ঠিক একই রকম নিয়মে করে নেব। রাবারের ওপরের দিকে এই ফিতাটা রাখতে হবে সেলাই করে।
এই দেখুন কোথায় আমি সেলাইটা করে নিচ্ছি, একটু খেয়াল করে দেখে নিন। অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে। এই ড্রেসটি 3 থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য। আর এই চ্যানেলে এমন অনেক ভিডিও দেওয়া আছে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, যারা নতুন প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অল ক্লিক করে নতুন ভিডিও দেখার জন্য। একই রকম নিয়ম করে দুপাশে সেলাই করে নিয়েছি। এবার নিচের দিকে কুচি দিয়ে দেব। সেই জন্য 3.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিয়েছি এবং লম্বা নিয়ে নিয়েছি 66 ইঞ্চি। তো এই কাপড়টা নিচের দিকে সেলাই করে দেব আর ওপরের দিকে বড় সেলাই দিয়ে দেব, কুচি তৈরি করে নেব। এই তো সেলাই করে দিয়েছি এবং একটা বড় সেলাই করে নিয়েছি। এবার সুতাটা ধরে টান দিয়ে কুচি ডিজাইন করে নেব, ঠিক যতটুকু কুচি প্রয়োজন নিয়ে এই তো এভাবে রেখে দিয়েছি, দিয়ে সেলাইটা করে নিয়েছি। করে নেওয়ার পরে কাপড়টা উল্টিয়ে দিয়ে এই যে ওপরের দিকে সোজা পাশে চাপ সেলাই দিয়ে দেবো। দুটি পাশ সোজা পাশ ভেতরে রেখে দুই সাইড সেলাই করে দিলেই ড্রেসটা রেডি হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।